নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি। আজ তোমাদের দেখাবো কি করে পেটাই পরোটা বানাতে হয়। প্রথমে ময়দাটা 1 ঘন্টা আগে আমরা ভালো করে মেখে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আস্তে আস্তে লেচিটা কেটে নেব। এরপর ময়দা আস্তে আস্তে লেচি করে নিতে হবে। এই রকমভাবে প্রথমে বেলে নিতে হবে। দেখুন কিভাবে এটা বানানো হচ্ছে। বেলা নেওয়ার পর এটা ছুরি দিয়ে কেটে নিতে হবে সমান করে। কিছুটা কাটার পর এরকম পাকিয়ে পাকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে এগুলো। এরমভাবে একটা লেচি হয়ে গেল। সেমভাবে আরও লেচি করে নিতে হবে। এই রকমভাবে আরও লেচি বানিয়ে নেব। দেখুন কিরমভাবে এটা করা হচ্ছে। আরও একটা লেচি এরকমভাবে হয়ে গেল। দেখুন এরকমভাবে লেচিটা আর একটা লেচি করে নিতে হবে। আপনারা সহজভাবে বাড়িতে বানিয়ে নিজেরাও তৈরি করে পুরো দোকানের মতো নিশ্চয়ই বাড়িতেও করতে পারেন। দেখে নিন ভালো করে পদ্ধতিটা। দেখুন আর একটা লেচি বানানো হয়ে গেল। এইরকমভাবে সেমভাবে প্রতিটা লিচি করে নিতে হবে। দেখুন সেমভাবে প্রতিটা লেচি আমি বানিয়ে নিলাম। এবার একটা একটা করে বেলে নিতে হবে। দেখে নিন কীভাবে বেলা হচ্ছে। দেখুন একটা বেলা হয়ে গেছে। যেমন আমরা রুটি তৈরি করি সেরকমভাবে এটা বেলে নিতে হবে। এই রকমভাবে আমরা প্রতিটা লেচি আস্তে আস্তে বেলে নেব। যেমন আমরা রুটি বানাই সেরকমভাবে তাওয়াটা গরম হওয়ার পর আস্তে আস্তে উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। দেখুন কেমন চেঞ্জ হচ্ছে। দেখুন কেমন আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। উল্টে পাল্টে কড়াটা ভেজে নিতে হবে। এবার তেল দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। দেখুন কেমন আস্তে আস্তে লালচে ভাব এসে গেছে, কালার এসে গেছে। কড়াটা ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁচা না থাকে। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এক পাশটা, আর এক পাশটা ভালো করে লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নেব। তুলে নিয়ে একটু ঠান্ডা করতে দেব। এরপর পরোটাটাকে হাতে করে চাপড়ে চাপড়ে নরম নরম করতে হবে। দেখে নিন কীরমভাবে
ভাঁজটা আস্তে আস্তে খুলে যাবে। দেখুন কেমন আস্তে আস্তে ভাঁজটা খুলে গেছে, এমনি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এবার আস্তে আস্তে পরোটা নরম হয়ে যাবে আরও। একই রকমভাবে প্রতিটা পরোটা আমি ভেজে নেব। যখন দুদিকটা হয়ে যাবে তখন তেল দিয়ে উল্টে পাল্টে দুপাশটা ভালো করে মচমচে করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। দেখুন কেমন আস্তে আস্তে ফুলছে পরোটাটা, কেমন কালারটা চেঞ্জ হয়েছে এবং লালচে ভাবটা এসেছে। উল্টে পাল্টে এটাকে ভেজে নিলাম, পরোটা নামিয়ে নিলাম। এবার নামানোর পর একটু হালকা ঠান্ডা হয়ে গেলে এটাকে দু হাতে করে ভালো করে নরম করে নিতে হবে। উল্টে দুদিক থেকে প্রেসার দিলে যে ভাঁজটা করেছিলাম সেটা আস্তে আস্তে খুলে যাবে। দেখুন কেমন নরম এবং সুন্দর হয়েছে। এই রকমভাবে প্রতিটি পরোটা করে নিতে হবে। এরকমভাবে দেখুন পরোটাগুলো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরকমভাবেই পরোটা আমি বানিয়ে নিই। আপনারাও চেষ্টা করবেন, বাড়িতে নিশ্চয়ই পারবেন। দেখবেন বানিয়ে খেয়ে খুব সুন্দর লাগবে। নমস্কার।